আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আরও একটি সুন্দর ইউনিক স্টাইলের ফুল তৈরি করে দেখাবো। তো তার জন্য কিন্তু প্রথমে এখানে একটি লম্বা কাপড় নিয়েছি। কাপড়টির চওড়া হবে কিন্তু 1.5 ইঞ্চি এবং এইখানে আমি প্রত্যেকটি কাপড়ের যতটুকু কাপড় রয়েছে প্রত্যেকটিতে 3.5 ইঞ্চি করে কিন্তু মার্ক করে নিয়েছি। তো আমি কিন্তু এখানে 3.5 ইঞ্চি করে মার্ক করে নিয়ে নিচে যে বাড়তি অংশটুকু রয়েছে সেই অংশটুকু কিন্তু আমি এখানে কাটিংটা করে নিচ্ছি। প্রথমে তার জন্য আমি কাটিংটা যাতে সহজ হয় সোজা হয়, তাহলে তার জন্য কিন্তু এরকম একটু ভাঁজ দিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু কাটতে সহজ হবে। তো বাড়তি অংশটুকু কিন্তু আমি কেটে নিলাম। এবার কাপড়টিকে যে 3.5 ইঞ্চিতে আমি মার্ক করে রেখেছিলাম সেই মার্কগুলোতে আমি এইভাবে করে ভাঁজ দিয়ে নিচ্ছি। তো এইখানে টোটাল কিন্তু 6 পিস কাপড় হবে, আমি এখানে 6 পিস কাপড়ই নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশিও কাপড় ব্যবহার করতে পারেন। তো কাপড়টিকে আমি ভাঁজ করে নিয়ে বন্ধ যে সাইডগুলো রয়েছে সেই সাইডগুলো কিন্তু এখন আমি কাটিংটি করে দিচ্ছি। তো এখানে কিন্তু আমার কাপড়গুলো কাটিং করা শেষ। এখানে টোটাল 6 পিস কাপড় হয়েছে। তো এখান থেকে প্রথম যে কাপড়টি সেই কাপড়টিকে আমি মাঝখান বরাবর একটি ভাঁজ দিয়ে নিচ্ছি, মিডল পয়েন্ট বের করার জন্য। আপনারা চাইলে নাও এরকম করতে পারেন। তারপর কাপড়ের যে দুই পাশের অংশটুকু রয়েছে সেটিকে আমি মাঝখান বরাবর এইভাবে করে ভাঁজ করে দিচ্ছি। তারপর আরও একটি ভাঁজ করে দিচ্ছি। ভাঁজ করে দেওয়ার পর যে বাড়তি অংশটুকু রয়েছে সেটুকু আমি একটু কেটে ফেলে দিচ্ছি। তো কেটে ফেলে দেওয়ার পর যে নিচের যে খোলা অংশটুকু রয়েছে সেখান থেকেই একটি কোণার অংশ এইভাবে করে আমি কিন্তু ওপর দিকে তুলে দিচ্ছি। তুলে দেওয়ার পর যে খোলা অংশটুকু রয়েছে সেখানে কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি। সেলাইটা করার সময় একটু ভালোভাবে খেয়াল রাখবেন যাতে কোণার অংশটুকুর উপরেও সেলাইটি যাতে বসে। তো কাপড়টিকে সেলাই করে নেওয়ার পর হাত দিয়ে আমি একটুভাবে চেপে দিচ্ছি যাতে সেলাইয়ে কোনো ভাঁজ বা গিঁট না পড়ে। অবশ্যই কিন্তু আপনারা প্রত্যেকটি কাপড়ে কিন্তু সেলাই করে নেওয়ার পর এইভাবে হাত দিয়ে একটু টেনে দেবেন যাতে কোনো রকমের গিঁট না পড়ে। তারপর দ্বিতীয় যে কাপড়টি সেটিকেও সেমভাবে ভাঁজ দিয়ে ওপরের যে কোণার অংশটুকু এটিকে আমি এইভাবে করে একটু তুলে দিচ্ছি। তারপর বন্ধ যে অংশটুকু রয়েছে সেটির উপরে কিন্তু কোণার অংশটি থাকবে এবং খোলার যে অংশটুকু সেখানে কিন্তু আমি সেলাইটি করে নিচ্ছি। তো সেলাইটি করে নেওয়ার পর এই কাপড়টিকে আমি হাত দিয়ে একটু চেপে সোজা করে দিচ্ছি। এবার পরবর্তী যে কাপড়টি সেটিকেও কিন্তু আমি এভাবে করে কাপড়ের যে দুই অংশ রয়েছে সেটিকে আমি মাঝখান বরাবর ভাঁজ দিয়ে নেব। তারপর আরও একটি ভাঁজ দিয়ে নিচ্ছি। তো ভাঁজ দিয়ে নেওয়ার পর যে কোণার অংশটুকু সেটিকে আমি বন্ধ যে অংশটুকু রয়েছে সেটির ওপর এভাবে করে আমি তুলে দিচ্ছি। এবার খোলা যে সাইডটি রয়েছে সেই সাইডের ওপর সেলাইটি আমি বসিয়ে দেব। সেলাইটি দেওয়ার সময় অবশ্যই একটু ভালোভাবে সেলাইটি দেবেন যাতে প্রত্যেকটি কাপড়ের ওপর সেলাইটি যাতে ওঠে। তো এক এক করে পরবর্তী যে কাপড়গুলো রয়েছে সেগুলোকেও কিন্তু আমি সেমভাবে সেলাইগুলো করে নিচ্ছি এবং প্রত্যেকটি কাপড় সেলাই করার পর কিন্তু আমি হাত দিয়ে খুব ভালোভাবে চেপে দিয়েছি যাতে গিঁট না বাঁধে। তো কাপড়টিকে সবগুলো কাপড় সেলাই করা হয়ে গেলে সুতোটিকে আমি আস্তে করে এভাবে টান দিচ্ছি। অবশ্যই একটু আস্তে করে টান দেবেন, যেহেতু কাপড়ের পরতগুলো এখানে একটু ভারী হয়েছে সেক্ষেত্রে কিন্তু জোরে টান দিলে সুতোটি ছেড়ে যাওয়ার সম্ভাবনা খুবই রয়েছে। তারপর সুতোর দুই মাথা ধরে আমি এখানে গিঁট দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 থেকে 3টি গিঁট দিয়ে নেব এবং সুতোর যে বাড়তি অংশটুকু রয়েছে সেটুকু কিন্তু আমি কেটে দিচ্ছি। খুব সহজ নিয়মে কিন্তু ফুলটি আমি তৈরি করে দেখালাম। যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এবার ফুলটি আমি হাত দিয়ে চেপে পাপড়িগুলো একটু ভালোভাবে শেপ দিয়ে নিচ্ছি যাতে ফুলটি আরও একটু সুন্দরভাবে হয়। এবার একটি পুঁতি দিয়ে ফুলটি ডেকোরেশন করে নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন।